এই 6 বছরে এবি পার্টির অনেক অর্জন আছে এবং সামনে অনেক চ্যালেঞ্জও আছে। আমরা বোধ করছি বাংলাদেশে আজকে নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপ চলছে সকল মহলে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ইভেন মূলধারার পুরাতন রাজনৈতিক আমলের যারা আছেন তারাও আজকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলাপ করছেন এবং কথা বলছেন। এর প্রত্যেকটা জায়গায় আমরা মনে করি গত 6-7 বছর থেকে আমরা যে নতুন রাজনীতির আলাপ তুলেছি এবং কথা বলেছি তার একটা বিশাল অবদান আছে। সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, ইস্যু ভিত্তিক রাজনীতি, পুরাতন আমলের রাজ পরিবারের ইচ্ছা অনিচ্ছার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে যে রাজনীতি করবার জায়গাটা, সেটা নিয়ে আমরা গত 6-7 বছর ধরে কথা বলেছি এবং সেগুলো আজকে বাংলাদেশের মূল ধারার আলোচ্য বিষয় হয়ে গেছে এবং এই জায়গাগুলোতে এবি পার্টির অবদান অনস্বীকার্য। আমরা এই মানুষগুলো অল্প অল্প করে হাঁটি হাঁটি পাপা করে গত 6-7 বছর থেকে সারা বাংলাদেশে যে আলাপ তুলেছিলাম, যে তর্কগুলো তুলেছিলাম, এই তর্কগুলোই এখন পর্যন্ত 2026 সালের মে মাসে একই রকম ভাবে প্রাসঙ্গিক, যেটা আজকে 6 বছর আগে থেকে আমরা বলেছি। অতএব সেই জায়গাতে এবি পার্টি তার রাজনীতি, তার ভবিষ্যৎ এবং বাংলাদেশের ভবিষ্যৎকে যেভাবে ট্যাগ করেছে তার প্রত্যেকটা জায়গা ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হয়েছে এবং এবি পার্টির এই সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, ইস্যু ভিত্তিক রাজনীতি, কল্যাণ রাষ্ট্র গঠনের রাজনীতি, পুরাতন বন্দোবস্ত থেকে ফিরে এসে বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং সংস্কার বিচারের আলাপের মধ্য দিয়ে একটা নতুন বন্দোবস্তের দিকে যেতে হবে এবং সেই বাংলাদেশটা গড়বার যে লড়াই আমরা সবাই মিলে শুরু করেছি, সেই লড়াইটা আমরা সবাই মিলে চালিয়ে যাবো ইনশাআল্লাহ।